কথিত আছে যে আল্লাহ তালার হুকুমে হজরত আদম আলাইহিসাল্লাম সর্বপ্রথম খানা কাবা নির্মাণ করেছিলেন। বলা হয় এর ভিত্তি ৫টি পবিত্র পর্বতের মাটি দিয়ে স্থাপন করা হয়েছিল। প্রথম পাহাড় কোহে তুর, যেখানে হজরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন। দ্বিতীয় পাহাড় জুদি পর্বত, যেখানে তুফানের পর হজরত নূহ আলাইহিসাল্লামের নৌকা থেমেছিল। তৃতীয় পাহাড় মক্কার কাছে অবস্থিত গাড়ে হীরা, যেখানে প্রথমবার হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম নাজিল হন। চতুর্থ পাহাড় জিবলুল জাইতুন, যা বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি। রেওয়ায়েতে আসে কিয়ামতের দিন প্রথম সুর এখান থেকেই ফুঁকা হবে এবং হিসাব কিতাবের সূচনা হবে। পঞ্চম পাহাড় জিবলু হারমান। কিছু ইতিহাসবিদ বলেন যে এটাই সেই পর্বত যেখানে হজরত নূহ আলাইহিসাল্লাম নৌকা তৈরি করেছিলেন। এই ৫টি পবিত্র পাহাড়ের মাটি দিয়েই হজরত আদম আলাইহিসাল্লাম খানা কাবার ভিত্তি স্থাপন করেছিলেন। কিন্তু যুগের পরিবর্তনে সেই নির্মাণ ভবন মাটির নিচে চাপা পড়ে যায়। পরবর্তীতে তুফানে নুহের পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে নির্দেশ দেন যেন তিনি এ স্থানে আবার কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। তখন তিনি তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামকে সঙ্গে নিয়ে খানা কাবা পুনরায় নির্মাণ করেন। আজ এটাই সেই পবিত্র স্থান যাকে সারা বিশ্বের মুসলমানরা কিবলা হিসাবে মানে এবং যার দিকে মুখ করে সিজদা করে।